নমস্কার, আমি অন্তি। আমার আরও একটি ব্লগে সবাইকে স্বাগত। আজ মঙ্গলবার, আজ বরের ছুটি, তাও দেখো সকাল সকাল উঠে পড়েছি। কারণ কি পরিমাণে গরম পড়েছে সবাই তো সেটা জানোই। সেই কারণে যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে কাজ মেটানো যায় তত তাড়াতাড়ি ভালো। কারণ এত গরম না, রান্নাঘরে গেলে পুরো সেদ্ধ হয়ে যেতে হয়। আর উপরের রান্নাঘরটা যেখানে আমি রান্না করি সেখানে প্রচুর রোদ আসে, প্রচুর। মানে রান্না করতে গেলে পুরো স্নান করে তারপর বেরোই। তাছাড়াও তো অনেক কাজ আছে, সেগুলোও সারতে হবে। চলো আস্তে আস্তে সব কাজ সারি। চলো প্রথমে আগে মাছ কটা বের করে নিই। জানো তো, আমি আগের দিন রাতে ডিপ থেকে নর্মালে মাছের কোটোগুলোকে রেখে দিই। কারণ অনেক সকালবেলা আমাকে রান্নাঘরে ঢুকতে হয়। ডিপ থেকে যদি মাছের বক্সগুলোকে তখন বের করি, বরফ গলানোটা ভীষণ কষ্টের হয়ে যায়। তখন সহজে হতে চায় না, মাছ বেরোতে চায় না, জল দিতে হয়। আর মাছে এত বারবার জল দিলে সেই মাছের স্বাদ থাকে না। যেহেতু সপ্তাহের মাছ একবারে বর নিয়ে আসে, ছুটি পায় না বলে, সে কারণে আমি আগের দিন না রাতে নর্মালে রেখে দিই মাছের বক্স। আর সকালবেলা উঠে বের করে নিই, এতে কোনো সমস্যা হয় না। আর দেখো, আমি চা বসিয়ে নিয়েছি আমার জন্য, এদিকে ভাতটাও বসিয়ে নেব। আর জানো তো, এত গরম, এতক্ষণ রান্নাঘরে থাকতে কষ্ট হয়। আর সকালের মধ্যে সমস্ত কাজ আমাকেই করতে হবে। সেই কারণে কি করি, আমি বেশিরভাগ সময় বলেছি না যে আমি আগের দিন সব কেটে রেখে দিই। আমি কালকেও কিন্তু সমস্ত সবজি কেটে রেখে দিয়েছি। আর সব ঠিক করে রেখেছি আগের দিনই আমি কি রান্না করব কি করব না। আর এইদিকে অনেকটা মাছের মাথা জমে গেছিলো, তাই বর এমনি মাছের মাথা খায় না, শুধু আমি খাই। কিসে খাবো একা একা? তাই বরকে জিজ্ঞেসলাম, তুমি কি খাবে? মাথা দিয়ে বলছে তাহলে মুগের ডাল করো। তাই ওইদিকে মুগের ডাল ভাজতে বসিয়েছি, যে মাছের মাথা করব মুগের ডাল দিয়ে। আর এদিকে হচ্ছে আমার জন্য ভোলা মাছ নামাচ্ছি, 2 পিস ভোলা মাছ আমার জন্য, কারণ আমার বর আবার ভোলা মাছ খায় না। আর মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে। আর বর ভোলা মাছ খায় না, আমি আবার হচ্ছে শোল মাছ খাই না। এই বক্সে যতটা মাছ দেখছো পুরোটা মাছ না, এই শোল মাছ আমার মা পাঠিয়েছে। আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে, সেই পুকুরে আমাদের এক কাকু মাছ চাষ করে। যখনই মাছ ধরে আমাদের বাড়িতে প্রচুর মাছ দেয়। আর যখন দেয় আমার মা আমাদের বাড়িতে, এই বাড়িতেও পাঠায়, মানে আমার বরের জন্য মাছ পাঠিয়ে দেয়। আর যেহেতু আমাদের ওই বাড়িতে কেউ শোল মাছ খায় না, আমিও খাই না, সেই কারণে শুধু বর আর ছেলে শোল মাছ খাবে, আর আমি খাবো ভোলা মাছ। চলো এদিকে মাছ ভাজা হতে হতে ওইদিকে কিছু সবজি কাটি। একটু ভাত ভাজা করব, আগের দিনে কিছুটা ভাত বেঁচে গেছে, তাই ফ্রিজে রাখা আছে। তাই বরকে বললাম যে কিছুটা ভাত তো বেশি আছে, কি করবে, খাবে ভাত ভাজলে? বললো হ্যাঁ ভাজো, খাবো। ও ভাত ভাজা ভীষণ ভালোবাসে, ডিম দিয়ে, সবজি দিয়ে। সবজি বলতে আলু আর বরবটিই দেবো, তাই সেটা কেটে নিচ্ছি। খুব একটা তো বর ভাত খায় না, যদি বলি এসব করে দেবো তাহলে সে খুব খুশি, সে তখন খুব আনন্দ পায়। আর এদিকে বললাম না যে আগের দিন সবজি কেটে রেখেছি, এই গরমের কারণে এই সেই আগের দিন লাউটাও সব কেটে রেখেছি। আর কি বলো তো, লাউটা কাটতে না ভারী সময় লাগে। এটাকে ছোলো, ধোও, কুচু কুচু করে কাটো। এর জন্য এটা যদি আগের দিন কাটা থাকে, পরের দিন রান্নায় কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাই আমি আগের দিনই ঠিক করে নিয়েছিলাম কী কী রান্না করব, কী কী করব না। আর গরমে খুব হালকা পাতলা খাবো, সেই কারণেই। আর হচ্ছে যেই শোল মাছ হয়েছে, বর দেখেছে, তখনই দৌড়ে বাজারে গিয়ে আগে লাউ কিনে নিয়ে এসছে। আর এদিকে দেখো, একটু মিষ্টি আলু আর আলু কেটে নিলাম, এটা কালকে ভাতে সেদ্ধ দেবো ছেলের জন্যে। আর যেহেতু আমার ভোলা মাছের ঝাল করব বললাম, তাই তার জন্য সর্ষে পোস্ত এটাও আজকে বেটে রাখছি, যাতে কালকে ওই বাটাবাটির ঝামেলা না থাকে এই সকালবেলা গরমে। সবাই কিভাবে ভোলা মাছ খাও আমাকে একটু জানিও, কি কি রান্না করো ভোলা মাছ দিয়ে। আর এদিকে দেখো, আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। আর ওই যে চা করেছিলাম, সময় পাইনি তখন খেতে, তাই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চা খাচ্ছি। আর তোমাদের কার কার এরকম অভ্যেস আছে বলো তো, এই রান্না করতে করতে একটু তেল ছিটলে গ্যাসটাকে মোছা, হাতে কিছু জল লাগলে বারবার হাতটা মোছা, এটা কার অভ্যেস আছে? আর দেখো, এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা না, আগের দিন লুচি করেছিলাম, অনেকটা তেল বেঁচে গেছিলো, সেই কারণে সেই তেলটা ঢেলে বাটিতে রেখেছিলাম। সেখান থেকে রান্না হয়ে যাবে, তাহলে আমার তেলটা নষ্ট হবে না। এদিকে দেখো, আমার লাউটাও বসিয়ে দেওয়া হয়ে গেছে, লাউটাও হয়ে যাবে এদিকে। এদিকে লাউটা বসিয়ে দিয়ে ওইদিকে ভাতটাকে নামিয়ে নেবো, ভাতটাও হয়ে গেছে। এবার দেখো কে এসেছে। রান্না হতে হতেই বাবু ঘুম থেকে উঠে গেছে। আর ঘুম থেকে উঠে বললাম না, ঘুম ওর ভাঙে না, কিন্তু কোল ওর লাগে। ও মার কোল খুঁজতে খুঁজতে ঠিক চলে এসেছে। ওর বাবা একটু বাইরে গেছে, আর ও সেই ফাঁকে কী করেছে, একা একা বিছানা থেকে নেমে আমার কাছে চলে এসছে। পেছন ঘুরে দেখি বাবু আমার পেছনে তুলছে রীতিমতন। তারপর তাড়াতাড়ি করে কোলে নিয়ে নিলাম, নিয়ে এখন ও বাবুকে নিয়ে এখন হাঁটো।
জানো তো, ছেলেটা না যখন সকাল সকাল উঠে যায় কাজের মাঝে, তখন মাঝে মাঝে খুব রাগও হয় যে আর একটু ঘুমালেই তো পারিস, কেন উঠিস, বা আমার কাজটা হোক তারপর ওঠ। কিন্তু বিশ্বাস করো, যখন ও ঘুমায় না, তখন না এত খারাপ লাগে যে কি তাড়াতাড়ি যেন ছেলেটা আমার বড় হয়ে যাচ্ছে। এই তো সেদিনকেই ওকে নিয়ে আসলাম। ওর জামাগুলো যখন দেখি না, নতুন নতুন ভালো ভালো জামা, একদিন পরেছে কিংবা পরেনি, সব ছোট হয়ে যাচ্ছে, তখন ভারী খারাপ লাগে। আর ওই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কেমন যেন পরিবর্তন হয়ে বড়তে পরিণত হচ্ছে। সত্যি ভীষণভাবে খারাপ লাগে। এখন হয়তো কোলে উঠছে বা রাগ হয় বা সময়ের কাজের সময় একটু অসুবিধে হয়, কিন্তু না এক এক সময় ভাবি একটা সময় তো এই কোলে চাইলেও নিতে পারবো না, সে আমার কোলে আসবেও আর না। এদিকে দেখো, ওকে বসিয়ে দিয়েছি চেয়ারে কেক দিয়ে। সে কেক বানিয়েছিলাম, আমি রেখে দিয়েছিলাম বক্সে কিছুটা, ওকে মাঝে মাঝে একটু একটু দিই খেতে। আর এদিকে আমার তরকারিও হয়ে গেছে, আর ডাল সেদ্ধও হয়ে গেছে। এদিকে ডালটাও করে নেব, মানে যত তাড়াতাড়ি পারা যায় আর কি করে। আসলে না বাড়িতে একটুখানি কাজ আছে, একজন দাদা আসবেন একটু বাড়িতে কারেন্টের কাজ করতে, সেই জন্য একটু তাড়াহুড়ো করছি। তারপর ছেলেকে টাইমে স্নান করানো থাকবে, খাওয়ানো থাকবে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, আবার এই দিক দিয়ে পুরোটা রান্নাঘর পরিষ্কার করার ব্যাপার আছে। তারপর তো কাপড় রোজ আছেই। আর ওই দেখো বাবু ওইখানে বসে বসে ফোন দেখছে, খুব ফোনের নেশা হয়েছে। জানি এটা ঠিক না, কিন্তু কিছু করার নেই। জানো তো, যখন আমার কাছে থাকে তখন ওই ফোনটাও আবদার করে, আর আমার কাছে তো খুব বেশি থাকে না, থাকে ওর বউ আর দাদানের কাছে। সেখানে আবার ফোন পায় না, সেখানে দাদান সারাক্ষণ ওর সাথে বল খেলে। আমার ছেলে কিন্তু ফুটবল খেলতে ভীষণ ভালোবাসে, সারাক্ষণ বল নিয়েই থাকে। ওর প্রচুর বল, প্রচুর। ওর যে কোনো খেলনায় দাও না কেন 10 সেকেন্ডের মধ্যে ভেঙে ভুঙে শেষ। কিন্তু বলটাকেই দেখেছি ও একমাত্র ভীষণ ভালোবাসে। সকালবেলা এখন ওকে দুধ দিয়ে দিচ্ছি, আগে সন্ধেবেলায় দিতাম দুধটা। তো সন্ধেবেলায় দুধ দেওয়াতে না ওর একটু সমস্যা হতো, সেই কারণে এখন থেকে ওকে সকালবেলাটাই আমি দুধটা দিই। সকালবেলা দুধটা দিই, আর তারপরে 10টা নাগাদ ওকে ভাত খাইয়ে দিই। ওরও খাওয়া হয়ে গেছে। এদিকে আমার ওই দেখো মাছের ঝোলের জন্য ঝোলটাও ফুটে গেছে, তাই মাছ দুটো দিয়ে দিলাম। এটা আমার জন্য করছি, ভোলা মাছের ঝাল। এদিকে রান্না হতে হতে ওইদিকে না বাসন কটা জমেছে, সে কটাও মেজে ফেলি। জমলেই অনেক জমে যায় জানো তো, এর জন্য আমি টুকটুক করে মাজতেই থাকি। মাজা হয়ে গেলে কি তাড়াতাড়ি হয়ে যায়, আর ওইদিকে আমার কাজটাও এগিয়ে যায়। আর এদিকে মাছের ঝালটাও হয়ে গেছে বাসন কটা ধুতে ধুতে। এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব। রান্নাঘরটা পরিষ্কার করে নিলে সবচেয়ে বড় একটা কাজ মিটেছে। প্রায় রান্নাঘরের কাজ আমার শেষ। এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছেও নেব। ছেলে আসবে, তাকে স্নান করাতে হবে। আর ওইদিকে না আমি আলু ধুয়ে দিয়েছি, সেগুলোকেও তুলতে হবে। তো আমি না বাজার থেকে আলু আনার পরে আলুটাকে ধুয়ে দিই। আলু সমস্ত মাটি বালি যেগুলো সেগুলো ধুয়ে যায়। এতে কি হয় জানো তো, কাটার সময় বটি বা ছুরি বা সবজি কাটার সময় সবজির গায়ে ওই বালি বালি জিনিসটা আর থাকে না, ধুতেও কষ্ট হয় না। আর আলুও না বহুদিন ভালো থাকে জানো তো। এবার ঘরটা মুছে নেব। ঘরটা মুছে নিলে এই আজকের জন্য কাজ সব শেষ। এই দেখো ছেলে বলতে বলতে নিচ থেকে চলে এসছে, ওকেও স্নান করিয়ে দেবো। ও স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। ঠিক আছে, চলো আজ এই অবধি থাক। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ব্লগে।